আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আবার চলে এলাম। এই ভিডিওটি মূলত একটি ছোট্ট ফুড কার্টের, আহ, ঢাকার আগারগাঁ মেট্রো স্টেশন থেকে ডান দিকে যে রোডটা গিয়েছে এই রোডটিতে হাংরি হেড ফুড মেড উইথ লাভ। মূলত জায়গাটিতে গিয়েছিলাম কোনো ভিডিও করার জন্য বা কোনো কিছু খাবার জন্য নয়। একটা জরুরি কাজে আগারগাঁতে এসেছিলাম, তো কিছু সময় এখানে অপেক্ষা করার প্রয়োজন হচ্ছিল। তো অপেক্ষা করার জন্য এই ফুডকার্টের পাশে এসে গাড়িটা দাঁড় করালাম। ওই সময় অ্যাকচুয়ালি মনে হচ্ছিল যে টাইম পাস করার জন্য ওদের কার্টটির সামনে এসে দাঁড়িয়েছি, তো কিছু খাবার অর্ডার করা প্রয়োজন। তো সেই সুবাদে ওদের মেনুটি দেখলাম। মেনু থেকে চিকেন চাপ এবং লুচি অর্ডার করলাম ফার্স্টে। তো চিকেন চাপ আর লুচি অর্ডার করার পরে আমি অপেক্ষা করছিলাম আমি যে কাজটির জন্য এসেছি সেটার জন্য। আজকে আমার অ্যাকচুয়ালি কোনো ভিডিও নেওয়ার কিংবা কোনো খাবার খাওয়ারও কোনো ইচ্ছা ছিল না। কিন্তু ওদের চিকেন চাপ প্রিপারেশন এবং চিকেন চাপের টেস্টটা আমার কাছে অ অনেক ভালো লাগলো। এই কারণে চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি ভিডিওটা নেই। আর আরেকটি ইন্সপায়ারিং ইস্যুস হচ্ছে, আ এইটার মেইনলি যারা উদ্যোক্তা ছিলেন ৩ জন, সম্ভবত ৩ জন বা ৪ জন হবেন। তো ৪ জনই স্টুডেন্ট। উনারা সন্ধ্যার পরের টাইমটা এই ফুড কার্টে বিজনেসটা করছে। তো এটি দেখে মূলত ভালো লাগলো। আপনারা দেখছেন যে চিকেন চাপটি ওরা নিজের হাতে যে তৈরি করছে, আ আমার কাছে যথেষ্ট প্রফেশনাল মনে হয়েছে। আর অনেক হাইজেনিক এবং হেলদি ওয়েতে ওরা তৈরি করছে। এর পাশাপাশি আরেকটা বার্নারে ওরা রেডি করছিল চিকেন উইংস, বারবিকিউ চিকেন উইংস। তো এগুলোর মাঝে ওদের কাছ থেকে আমি শুনছিলাম যে অ্যাকচুয়ালি ওরা কিভাবে এটা প্ল্যান করলো এবং ওরা কি করে, মেইনলি এটাই বিজনেস নাকি অন্য কোনো প্রফেশনও তাদের আছে। তো তাদের কথায় জানতে পারলাম যে ওনারা দুজন একটা ইউনিভার্সিটিতে পড়ছেন। একজন পড়াশোনা শেষ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্সের উপরে। দেখুন, খাবারটি ওরা তৈরি করছে, স্পেশালি চিকেন চাপটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এই জন্য এটার ভিডিওটাই ফার্স্টে নিয়েছিলাম আমি। তো পাশাপাশি চিকেন উইংসটা একটা আপু তৈরি করছিল। চিকেন উইংসটাও লাস্ট লুকটা অনেক ভালো এসছিল। চিকেন চাপটিতে ফ্রেশ টমেটো, ফ্রেশ গাজর, শসা দিয়ে ওরা প্রিপেয়ার করছিল এবং লাস্টে দেখতে পাবেন সস দিয়ে ওটাকে যথেষ্ট গ্রেভি করে প্রেজেন্ট করা হয়েছিল। টেস্টি ছিল, যথেষ্ট টেস্টি ছিল। চিকেন চাপটি প্রায় রেডি হয়ে গিয়েছিল, পাশাপাশি বারবিকিউ উইংসটাও দেখলাম যে রেডি হয়ে গিয়েছে। আমরা যতক্ষণ ওখানে ছিলাম পুরোটা সময় ওদের একটার পর একটা অর্ডার আসছিল এবং ওরা ফুড প্রিপেয়ার করছিল। কখনো আমি ওদের বার্নার অফ দেখিনি। এই টাইমটাতে প্রায় ১ ঘন্টার মতো ছিলাম ওখানে আমি। ব্যবহারও খুব ভালো ছিল। চিকেন চাপটির ফাইনাল প্রিপারেশন শেষ করার পর্যায়ে চলছিল। এতে কিছু সস এবং কিছু মশলা মিক্স করে ফাইনাল কুকিং দিচ্ছিল ওরা। এর মাঝেই চিকেন উইংসটাও রেডি হয়ে গিয়েছে। দেখলাম চিকেন উইংসটা ডেকোরেট করছে কিছু সাদা তিল দিয়ে। দেখতে ভালোই লাগছিল। গ্রেভি টেস্টটাও মনে হয় অনেক ভালোই ছিল। যদিও আমি খাইনি, যারা অর্ডার করেছিল তারা ভালো বলতে পারবে যে টেস্টটা কেমন ছিল। তো বারবিকিউ চিকেন উইংসটাও ভালো হবার কথা, কারণ আমরা ওদের বার্গার, চিকেন চাপ, লুচি এগুলো টেস্ট করেছিলাম। প্রত্যেকটা ফুডই অনেক ভালো ছিল। তো আমার চিকেন চাপটা মনে হচ্ছে রেডি হয়ে গিয়েছে। তো পাশে যারা চিকেন উইংসটা অর্ডার করেছিল দেখতে পাচ্ছেন, ওনারা খাওয়ার প্রিপারেশন নিচ্ছে হাতে গ্লাভসটা পরে। ওনাদের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে হাসি দেখে যে ওয়াও, আজকে সেই একটা খাওয়া হবে। তো এদিকে আমার চিকেন চাপটাও রেডি। এখন লুচি বানানোর প্রিপারেশন নিচ্ছিল। পাশাপাশি একটা বার্গারের বোধহয় অর্ডার এসেছিল, সেটা আবার রেডি করছিল। একটা না, সরি, দুটো বার্গার। তো এই বার্গারের প্রিপারেশনটা দেখতে ভালো লাগছিল। লাস্টে গিয়ে দেখতে পারবেন বারবিকিউ বার্গার।
লুচির প্রিপারেশন চলছিল, লুচির জন্য আমি ওয়েট করছিলাম, পাশাপাশি দেখছিলাম যে বার্গারের পেটিটা কিভাবে ওরা রেডি করে। তো আমার চিকেন চাপটা প্রেজেন্টেশনের জন্য প্লেটে নিয়ে নেওয়া হলো, কিন্তু মনে হচ্ছে আর একটু ওয়েট করতে হবে কারণ লুচি এখনো প্রিপারেশন চলছে। যে ব্যাপারটি ওনাদের আমার কাছে ভালো লেগেছে যে এই ফুডগুলো ওরা যথেষ্ট হাইজেন মেনটেন করে তৈরি করছিল। হাতে গ্লাভস পরে লুচির জন্য যে ময়দার কাইটা মাখছিল, প্লাস সালাদগুলো কাটছিল, রেডি করছিল। আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট হাইজেন মেনটেন করে ওরা করেছে। তো এই জন্য খেতে কোনো ধরনের হেজিটেট আমার হয়নি। তো এই দোকান শুধু একটি দোকান নয়, এখানে এই রোডটাতে পুরাটা রোডেই অনেকগুলো দোকান। রোডের দুই পাশেই অনেকগুলো দোকান, একটা দোকানের পরে আরেকটা দোকান, একটার পরে আরেকটা দোকান, অনেকগুলো দোকান। তো আমার কাছে এই দোকানটাতে হঠাৎ করে এসে এটা সামনে গাড়ি থামিয়েছি, ওই জন্য বসে গিয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছেন ওনাদের হাইজিন মেনটেন করা, প্লাস খাবারের স্মেল এবং খাবারের টেস্ট মিলিয়ে ভালো লাগায় এখানে খাবার খাওয়া। বন্ধুরা দেখুন, যে এই বারবিকিউ ফ্লেম বার্গারের কথাটা আমি বলেছিলাম, বার্নারে পুড়িয়ে কিন্তু এই বারবিকিউ ফ্লেভারটা আনার জন্য বার্নারে পুড়িয়ে ওরা বার্গারটা রেডি করেছে, বার্গারের পেটিটা অ্যাকচুয়ালি। দুটো বার্গার দেখা যাচ্ছে রেডি হয়ে আছে। তো এর মাঝখানে আমার লুচিগুলো রেডি হচ্ছিল। আমি আবার ওনাদের বার্গার দুটি দেখে আমার মনে হলো যে আমি বাসায় একটি বার্গার পার্সেল করে নিয়ে যাই। তো এই জন্য বাসায় নেওয়ার জন্য একটি বার্গার অর্ডার করলাম। তো আপনাদের জন্য বন্ধুরা বলে রাখি যে যে বার্গারটি আমি অর্ডার করেছিলাম, চিকেন বারবিকিউ বার্গার, এটার প্রাইস ছিল 110 টাকা। আর যেই চিকেন চাপ আর লুচির প্যাকেজটা ছিল 180 টাকা। দেখুন আমার জন্য যে বার্গারটি রেডি করছে, দেখেই মনে হচ্ছে যথেষ্ট জুসি এবং স্পাইসি হবে। এবং বাসায় গিয়ে আমি তারপরে বার্গারটি যখন খেয়েছিলাম, অ্যাকচুয়ালি বার্গারটি অনেক জুসি ছিল। পর্যাপ্ত মেয়োনিজ, পর্যাপ্ত সস, আমার কাছে ওদের খাবারগুলো অ্যাকচুয়ালি অনেক ভালো লেগেছে বন্ধুরা। আপনারা এসে ট্রাই করতে পারেন, আশা করি হতাশ হবেন না। জরুরি যে কাজটিতে এসেছিলাম সেটা ডাক পড়ে গিয়েছে বন্ধুরা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হবে আবার ব্লগস অ্যান্ড ব্লগসে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।